প্রিয় বন্ধুরা, প্রোগ্রাম শুরু করার আগে আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর তার প্রিয় পুত্রের মধ্য দিয়ে আমাদের রক্ষা করেন। হে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের কত ভালোবাসেন। আমাদের প্রয়োজনের সব কিছুই তো আপনি জুগিয়ে থাকেন। এর জন্য আমি কৃতজ্ঞ। আমার সকল পাপ থেকে পরিত্রাণের নিমিত্ত আপনার প্রিয় পুত্রের নামে প্রার্থনা করছি। আমার সকল অপরাধ, সকল পাপ দয়া করে ক্ষমা করুন, যেন আপনার দৃষ্টিতে সূচি ও পবিত্র হতে পারি। যিশুর নামে আমেন। আজকের শিরোনাম: খ্রিস্টের পথে চললে অত্যাচার আসবেই। 2 তিমথিও 3 অধ্যায় 12 ও 13 পদ। বন্ধুরা, বাইবেল আমাদের এক সত্য কথা বলেছেন। যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে চায় তারা অত্যাচারিত হবেই। 2 তিমথিও 3 অধ্যায় 12 ও 13 পদ। আমরা যদি যিশুর পথ বেছে নেই তবে তা কখনো সহজ পথ নয়, কিন্তু এই পথেই সত্য ও জীবন। যখন আমরা খ্রিস্টের পথে চলি, যখন আমরা মিথ্যা ত্যাগ করি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, পবিত্রতার জীবন যাপন করি, তখন দুষ্ট লোকেরা আমাদের দেখে সহ্য করতে পারে না। তারা আমাদের বিদ্রূপ করে। কখনো বন্ধুরা দূরে সরে যায়, কখনো সমাজ আমাদের আলাদা করে দেয়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এটাই প্রমাণ করে যে আমরা সত্যের পথে আছি। পবিত্র বাইবেলে 2 তিমথিও 3 অধ্যায় 13 পদে কি লেখা আছে আমরা পড়ি: দুষ্ট লোকেরা ও ভণ্ডেরা দিন দিন আরও খারাপ হবে। তারা আমাদের ভুল পথে নিয়ে যাবে আর নিজেরাও ভুল পথে চালিত হবে। এই দুনিয়ায় পাপ বাড়ছে, ভণ্ডামিও বাড়ছে, আর সত্য মানুষেরা যেন একাকী হয়ে পড়ছে। কিন্তু ঈশ্বর বলেন, ভয় করো না, তুমি একা নও, আমিও তোমার সাথে আছি। যিশু আমাদের কখনোই ত্যাগ করবেন না। তিনি আমাদের সঙ্গে সঙ্গে চিরকাল থাকবেন যদি আমরা যিশুর উপর বিশ্বাস করি এবং তার পথে চলি। যিশু নিজেও অত্যাচারিত হয়েছিলেন। তাকে মিথ্যা অভিযোগে দোষী করা হয়েছিল, তাকে কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কখনো এই পথ ত্যাগ করেননি, হাল ছাড়েননি। যদি আমরা সত্যি খ্রিস্টের অনুগামী হই, তবে আমাদেরও তার মতো করে চলতে হবে। যদিও এই পথে অনেক কাটা, কিন্তু শেষ মুকুট আমাদেরই হবে। তাই প্রিয় বন্ধু, ভাই বোনেরা ও বিশ্বাসীগণ, যদি তুমি যিশুর জন্য অত্যাচারিত হও তবে আনন্দ করো, কারণ স্বর্গে তোমার জন্য পুরস্কার রাখা আছে। যিশুর প্রতি বিশ্বস্ত থাকো। যিশু আমাদের প্রত্যেককে ভালোবাসেন। তাই আমরা যদি যিশুর প্রতি বিশ্বস্ত থাকি, আমরাও যিশুর সঙ্গে সেই স্বর্গীয় ভোজে উপস্থিত হব এবং আমাদের সেই পুরস্কার আমরা পাব। তোমার আমার জীবন যেন আলো হয়ে এই অন্ধকার পৃথিবীতে জ্বলে ওঠে। যদি এই বার্তা তোমার মনে ছোঁয় বা হৃদয়ে দাগ লাগে, তবে ভিডিওটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো
আর মন্তব্য লেখো, আমি যিশুর পথে থাকব। সকলকে ধন্যবাদ। ঈশ্বর যিশুর নামে সকলকে আশীর্বাদ করুন। আমেন।